কেউ তো বিড়ালের ছবি পোস্ট করে, বিড়াল বুকে বিড়াল নিয়ে পোস্ট করে, কিন্তু সে কি পারবে একজন বেতরকে বুকে নিয়ে ছবি পোস্ট করতে? হ্যাঁ, বিড়ালকে নিজের হাতে খাওয়ায়, কিন্তু আশরাফুল মাখলুকাতের মর্যাদা আমাদের কাছে নাই। আহারে আশরাফুল মাখলুকাত, আল্লাহর মাখলুক, কথা শুনেন। আজকে আমরা কুকুরকে নিয়ে ছবি তুলতে আনন্দিত, গর্বিত নাকি ভাই? কুকুরকে নিয়ে ছবি তুলি, কিন্তু আমি কি পারি একজন মেতরের কাঁধে হাত দিয়ে ছবি তুলতে? লজ্জা পাই। আপনারা দেখেন না, বহুত বড় বড় লিডাররা কুকুরকে নিয়ে ছবি তুলে পোস্ট করে, কিন্তু তারা কি পারে একজন মুসির কাঁধে হাত দিয়ে ছবি তুলতে? কুকুরকে বিছানায় উঠায়, একজন ঋষিকে বিছানায় উঠাইতে পারে? পারে না। ওরা কুকুরের ময়লা সাফ করে নিজের হাতে, কিন্তু একজন ঋষি কামার মজদুর, সে ভাসমান হোক, স্থায়ী হোক, বেদে সম্প্রদায় হোক, কুলি হোক, মজদুর হোক, ঋষি হোক, কামার হোক, বাংলাদেশের নাগরিক হিসেবে সবার অধিকার, জোরে বলেন, সাম্য, সমান অধিকার, মানবিক মর্যাদা। মানুষ আশরাফুল মাখলুকাত। আপনি জানেন আপনারা কারা? বাদশার যেই চেহারা, যেই নাক, যেই কান, যেই হাত, যেই পাও, যেই হার্ট, যেই লাংস, একজন গোলামের একই হার্ট, একই লাংস, একই রক্ত, একই মানুষ, সে বাদশা হতে পারে। তো মানবিক মর্যাদা দেওয়া চাই। আমরা সবাই মানুষ। বেদে সম্প্রদায়, তারাও, জোরে বলেন, কামার, ঋষি, চামার, নাপিত, মেতর, দলিত, সবাই মানুষ। অথচ আমাদের অবস্থাটা কি? আল্লাহর মাখলুক, কথা শুনেন। আজকে আমরা কুকুরকে নিয়ে ছবি তুলতে আনন্দিত, গর্বিত নাকি ভাই? কুকুরকে নিয়ে ছবি তুলি, কিন্তু আমি কি পারি একজন মেতরের কাঁধে হাত দিয়ে ছবি তুলতে? লজ্জা পাই। আপনারা দেখেন না, বহুত বড় বড় লিডাররা কুকুরকে নিয়ে ছবি তুলে পোস্ট করে, কিন্তু তারা কি পারে একজন মুসির কাঁধে হাত দিয়ে ছবি তুলতে? কুকুরকে বিছানায় উঠায়, একজন ঋষিকে বিছানায় উঠাইতে পারে? পারে না। ওরা কুকুরের ময়লা সাফ করে নিজের হাতে, কিন্তু একজন ঋষি কামার মজদুর, বিভিন্ন শ্রেণীর মানুষ, বেদে সম্প্রদায়, তাকে নিয়ে এক প্লেটে ভাত খেতে পারবে? কিন্তু কুকুরের ময়লা সাফ করে। বিশ্বাস হয়? দেখেন না পোস্ট? কেউ তো বিড়ালের ছবি পোস্ট করে, বিড়াল বুকে বিড়াল নিয়ে পোস্ট করে, কিন্তু সে কি পারবে একজন বেতরকে বুকে নিয়ে ছবি পোস্ট করতে? হ্যাঁ, বিড়ালকে নিজের হাতে খাওয়ায়, কিন্তু আশরাফুল মাখলুকাতের মর্যাদা আমাদের কাছে নাই। আহারে আশরাফুল মাখলুকাত। আপনি কি জানেন মানুষ কি জিনিস? মানুষ এত দামি, মানুষের হাত যেখানে লাগে সেই জিনিস দামি হয়ে যায়। বিশ্বাস হয় না? এই কাঠটা ছিল কোথায়? জঙ্গলে। মানুষের হাত লাগছে, আজকে দামি হয়ে গেছে। এই কাপড় ছিল জঙ্গলে তুলা, মানুষের হাত লাগছে, গায়ে শোভা পাইছে। মানুষ এত দামি, যেখানে হাত লাগবে সেই জিনিস দামি হয়ে যায়। এই বিল্ডিং গুলো কি ছিল? চুন ছুকরি, বিভিন্ন এলাকায় মানুষের হাত লাগছে, দামি হয়ে গেছে। অর্থাৎ মানুষের হাত লাগা ব্যতীত কোনো জিনিস দামি হয় না। যখন মানুষের হাত লাগে, গ্যাসের খনি মানুষের হাত না লাগলে, কয়লার খনি মানুষের হাত না লাগলে, তৈলের খনি মানুষের হাত না লাগলে, স্বর্ণের খনি মানুষের হাত না লাগলে, এত দামি আল্লাহ পাক মানুষকে বানাইছে। বলতে পারছেন আমি তো গরিব, আমি তো বেদে। আরে মিয়া, তুমি বেদে, তুমি গরিব, মেধা কে দেয়? তুমি কি জানো আম্বেদকর, ভারতের যে সংবিধান রচনা করছে, আম্বেদকর, যাকে বলা হয় বাবাজি আম্বেদকর, গোটা ভারতবর্ষের মানুষ তাকে বাবাজি বলে। তুমি কি জানো সে কোন বংশের লোক? হিন্দুদের মধ্যে সবচেয়ে নিচু বংশের লোক, একেবারে দলিত বংশের, সবচেয়ে নিচু বংশের। কিন্তু আল্লাহ কি দিয়েছে? মেধা দিছে। মেধা কার? আল্লাহ। তুমি গরিব, তাতে কি হয়েছে বেটা? তোমার মেধা তো আল্লাহর দেয়া। তুমি কি জানো আব্দুল কালাম, ভারতের প্রেসিডেন্ট, তার বাবা কি করতেন?
ওই মাঝি খেয়া চালাইতেন, মাঝি ব্রেন জোরে কয় না, ভারতের প্রেসিডেন্ট হয়ে গেছে, আণবিক বোমার প্রবক্তা হয়ে গেছে, অথচ সে মাঝির সন্তান, নিজেও কয়েকদিন খেয়া দিছিল। আপনি কি জানেন আমাদের শাহাবুদ্দিন সাহেব, যিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, শাহাবুদ্দিন সাহেবের বাবা কি করতে জানেন? ওই যে পাখি দইরা বিক্রি করে না, তেনার বাবা কিন্তু পাখি দইরা বিক্রি করতেন। এত গরিব শ্রেণীর লোক, গুন্ডারা চায় আপনাকে, আপনার ব্রেনকে ধ্বংস করে ওদের গোলামি করাবার জন্য। নয়তো যার মেধা আছে, যার বিবেক আছে, বুদ্ধি আছে, সে কোনোদিন একই জায়গায় বারবার হোঁচট খেতে পারে না, একই গর্তে বারবার পাচার খেতে পারে না, একই জায়গায় বারবার যেতে পারে না। যার মেধা আছে, মেধাকে নষ্ট করে গাঁজা দিয়ে, মদ দিয়ে, হারাম খাওয়িয়ে, মাস্তানি এবং গুন্ডামি করে আমার মেধাকে ধ্বংস করে ফেলছে এই জালেমেরা। ওরা জানে ওদের মেধা ঠিক থাকলে আমাকে ভোট দেবে না, ওরা জানে ভালো মতো। 71 দেশ স্বাধীন করেছি, 72 সংবিধান রচিত হয়েছে, 73 আওয়ামী লীগের অধীনে আরেকটা নির্বাচন হয়েছিল, 75 শেখ সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, জিয়াউর রহমান ক্ষমতায় বসলেন, 79 নির্বাচন দিলেন, তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। 81 নির্বাচন হয়েছিল, সত্তার সাহেব প্রেসিডেন্ট হলেন, এরশাদ সাহেব ঘাট ধরে ধাক্কা মেরে তিনি ক্ষমতায় বসলেন। আবার তিনি 86 নির্বাচন দিয়েছেন, 55 নির্বাচন, আবার আন্দোলনের মুখে তিনি হটলেন। 91 নির্বাচনে খালেদা জিয়া ক্ষমতায় আসছে। এবার ভাবছিলাম দেশ আসমানে চলে যাবে, কেন জীবনেও কোনোদিন আমাদের প্রাইম মিনিস্টার মহিলা ছিল না, এখন যেহেতু মহিলা প্রথম আসছে, দেশ কোথায় চলে যাবে? আমরা অনেক ভরসা করে মনে করছি এবার আসমানে উঠবো আলহামদুলিল্লাহ। কিন্তু 1991 থেকে 96 পর্যন্ত 5 বছরে দেশ দুর্নীতিতে গোটা বিশ্বের মধ্যে বেশি না 4% বিশ্বের মধ্যে দুর্নীতিতে একাল গোটা দুনিয়ার মধ্যে কয়বার? কয় বছরে? 5। একাল গোটা বিশ্বের মধ্যে 1 নম্বরে আছে। সংগ্রাম করে মনস্কন্যাকে নিয়ে আসলাম, বুঝলাম এবার ঠিক হবে। আবার আন্দোলন রুখে তিনি শেষ, নিয়ে আসলাম 2000 আগে আবারও খালেদাকে, ভাবছিলাম এবার, কিন্তু না, আন্দোলন সংগ্রামের মাধ্যমে 2-2.5 বছর মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতায় ছিলেন, নাকি ভাই? নাকি ভুল বললাম? 2008-এ 55 নির্বাচন ছিল, 2014-তে 55 নির্বাচন ছিল, 2018 নির্বাচন দেখেছেন, 2024 নির্বাচন দেখেছেন, আবারও 26 নির্বাচন আসবে। কি পেলাম, কি হারালাম? অঙ্ক করার সময় আছে কি নাই? এই সময় আসছে, কিন্তু অঙ্ক তো কষেন না। সব বাদ দেন, সরোয়ার ভাই কি আমাদের এমপি ছিলেন না? হুইপ ছিলেন না? মেয়র ছিলেন না? তিনি জুয়ান বয়সে কি করেছেন? 5 হাত লাভ দিয়েছেন। এখন এই বৃদ্ধ বয়সে 100 হাত লাভ দিবে, ঠিক না? হ্যাঁ, জুয়ান বয়সে 5 হাত লাভ হয়েছে, এখন এই বয়সে 100 হাত লাভ দিবে। তোমাদের ঘিলুর যে টেম্পার নষ্ট হয়ে গেছে তারা বলতে পারো, কিন্তু আমি এটা স্বীকার করতে পারি না। এটা আমার ঘিলুতে বলে না। জুয়ান বয়সী তিনি কি করেছেন আর এখন কি করবেন আমি জানি না। এর পরেও যদি সরোয়ার বাকি নির্বাচিত করেন, সমস্যা কি? আমার সমস্যাটা কি? 2-1 ডজন এমপি কে আল্লাহ পাক যে সম্মান ইজ্জত দিয়েছে, তার চেয়ে আপনাদের এই সন্তানকে কম দেয় নাই। খেয়ে পরে ভালো থাকার জন্য যে অর্থের প্রয়োজন আল্লাহ যথেষ্ট দিয়েছেন। বলতেন হুজুর এখানে আসছেন কেন? আপনার সম্মানের অভাব নাই, অর্থের অভাব নেই, এখানে আসছেন কেন? এখানে 1000 বছর চিল্লাইলেও আইন হয় না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে আইন হয়। বাংলা কথা বুঝেন নাই? এখানে 1000 বছর কথা বললো এদেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করা যায় না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে বন্ধ করা যায়। এখানে 1000 বছর চিল্লাইলে ওই গরিব দুঃখী বিনামূল্যে অধিকারকে বাস্তবায়ন করা যায় না, কিন্তু সংসদে 5 মিনিট চিল্লাইলে অধিকার বাস্তবায়ন করা যায়। এখানে 1000 বছর চিল্লাইলে কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করা যায় না, কিন্তু সংসদে 5 মিনিট চিল্লাইলে আইন বাস্তবায়ন করা যায় কি যায় না? এই চেয়ার আর সংসদের চেয়ার এক চেয়ার না। এই অধিবেশন আর সংসদের অধিবেশন এক অধিবেশন। এই বক্তৃতা আর সংসদের বক্তৃতা এক না। এর জন্য যেতে চাই ওখানে, আপনাদের পক্ষে, দেশের পক্ষে। আপনাদের সন্তানের কনফিডেন্স আছে, যদি পরীক্ষার্থী নিজের মধ্যে কনফিডেন্স না থাকে ভালো রেজাল্ট করতে পারে না। খেলোয়াড় যদি নিজের ভরসাই না থাকে ভালো খেলতে পারে না। আপনার সন্তান, আমার উপরে কনফিডেন্স আছে, আমি ইনশাআল্লাহ ভালো কিছু রেজাল্ট করতে পারবো, ভালো কিছু করতে পারবো।
এদেশের দলীয় প্রধানরা অন্য কাউকে মোবাইল দেয় না, এদেশের দলীয় প্রধানরা কিন্তু আপনাদের সন্তানের কাছে মোবাইল দেয় বারবার। এদেশের দলীয় প্রধানরা অন্য কারোর কাছে যায় না, বন্ধুসুলভ আচরণ করে না, করতে পারে না, কিন্তু আপনার এই সন্তানকে এদেশের যত বড় লিডার হোক তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে পারে। আপনি ভাবেন না আপনার এই সন্তান অন্য লিডার এক জিনিস না, এটা পার্থক্য আছে। কি পার্থক্য নাই? আমার শেষ কথা বলবো, দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এপারে কোনোদিন এমপি ছিল না। এটা গায়রাত থাকা চাই। দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে এই পারে কোনোদিন এমপি, এইবার চান্স, এইবারের চেয়ে ভালো চান্স আমি দেখি না। কেন আপনারা যদি নিজের কপালে নিজে মুছিয়া ফেলান, কিছু করার নেই। শুধু একটা কথা বলেন, যে দল করুক করুক, যে দল করে করুক, সবার দল সবাই করবে, কিন্তু একটা স্লোগান, এই পারে এমপি চাই, আমার ছেলেকে এমপি চাই, আর কোনো স্লোগান নাই। কি আমি ভুল বললাম নাকি? অযৌক্তিক বললাম নাকি? বহুত বড় দাবি করলাম নাকি? অযৌক্তিক দাবি করলাম নাকি? আমার ছেলেরা, আমার যুবকরা, আমার মুরব্বীরা একটাবার আমাকে পরীক্ষা করো, দেখো আমি কি করতে পারি। এখানে বহুতবার বক্তৃতা দিয়েছি, তোমরা আমাকে পরীক্ষা নাও নাই। ওরা দিকে বারবার পরীক্ষা নিয়েছো, ওরা বারবার ফেল করেছে। এবার তোমার সন্তানকে একটাবার পরীক্ষা করো। তোমার সন্তান ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে না, ইসলাম দুনিয়াতে পাস করার জন্য আসে। এবার পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ও পিছনের লোকেরা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? যদি রাজি থাকেন আজকে থেকে ইনশাআল্লাহ সব আওয়াজ তুলেন, এপারে এমপি রাখবই ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এই মার্কা কি আছে? কোন সে মার্কা? সবার মার্কা, আমার তোমার, মুসলিম হিন্দু, ধনী গরিবের, পুরুষ মহিলাদের সবার মার্কা ইনশাআল্লাহ। এবার হাত পাখাকে জিতাবো ইনশাআল্লাহ। শুধু নিজে ভোট দিবেন না, আজকের থেকে সবাই ভোট চান।